বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? বাঙালি লুঙ্গি পরবে না, লুঙ্গি বাঙালির পোশাক নয়। ধুতি পরবে, ধুতি ধুতি। হ্যাঁ, ধুতি পরতে কষ্ট হয়, অনেক গোজাগুজি আছে তো চারদিকে, খুলে খুলে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, কষ্ট হলে কি করবে? ধুতিটাকেই লুঙ্গির মতো দুপাট করে পরবে, লুঙ্গি নয়। আর তাও যদি পরতে কষ্ট হয়, ওইসব 12 মুন্ডা 14 মুন্ডা 16 মুন্ডা কিছু মুন্ডা ফুন্ডা আছে না, ওইসব পরবে, লুঙ্গি পরবে না। মনে রাখবে, প্রত্যেকটা জিনিসের একটা করে শোভা আছে, সৌন্দর্য আছে, নেই? আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়াতে গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, আমার মুসলমান ভাইদের শোভা তার বড় বড় দাড়ি। মনে রাখবে, তোমারও শোভা আছে, তোমারও শোভা আছে, মনে রাখবেন। অনেকে বলে দাদা আপনি বলছেন ঠিক আছে, কিন্তু কি জানতো, মন যদি ঠিক থাকে না তাহলে সব ঠিক। মন চাঙ্গা হলে পাঞ্জাবির পকেটে গঙ্গা। আমারও আছে 50 টাকা, নাও, কেন দিয়েছিল হাস্য। হ্যাঁ, মন ঠিক থাকলে সব ঠিক। তাহলে যে উলবেড়িয়া থানায় পুলিশের চাকরি করে, কালকে সকালবেলায় গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে। বড় বলে কে আমার, তার পুলিশের পোশাক কথা বলে, স্যার মন যদি পুলিশ থাকে না, পোশাক পরতে হয়নি, গামছা পরে ডিউটি। মা বাড়ির আবদার আর কি, মন ঠিক থাকলে সব ঠিক। ওসব বাজে কথা বাদ দাও, অজুহাত দেখানো বাদ দাও। মনে রাখবে, জগতে যা কিছু করছো, যা কিছু করবে, সবকিছুর মূলে ঈশ্বরকে সামনে রাখবে। রঘুনাথ দাস রাজ্য পরিচালনা করছে, রাতের অন্ধকারে স্বপ্ন দিয়ে কে যেন বলছে, রঘুনাথ তুমি আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিলে। প্রভু কে তুমি? আমি শ্রীপাদ নিত্যানন্দ, বড় গুঢ় নিত্যানন্দ এই অবতারে, জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। হ্যাঁ, নিতাই না বলিল মুখে, মজিল সংসার দুঃখে, সেই পশু বড় দুরাচার। তবে কীর্তন গাইছি, সময়ও শেষ হয়ে যাচ্ছে। একটা সমস্যা আছে, এই পাড়াটায় অনেক কীর্তনিয়া, উরি বাপরে। আমি আসার পর সব ছেঁকে ধরেছি, উদয় আছে, স্বরূপ আছে, হ্যাঁ অরিজিৎ আছে, প্রচুর। আমার জন্য ভয় ভয় করছে প্রথম, জানেন তো, একটু ভুল হলে ওরা আমাকে ধরবে পরে, দাদা এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কি হলো, ওইটা ভয় একটা থেকে যায়। তবে ভয় থাকা ভালো, ভয় থাকলে পরীক্ষায় নাম্বার ভালো পাওয়া যায়, শুধু একটা। আবার অষ্টদা আছে, দুয়ারি করে, খোলবাজিয়ারা আছে, ঘুরে বেড়াচ্ছে চারদিক দিয়ে। হ্যাঁ, যাক, তা বলতে গিয়ে বলবো, রঘুনাথ দাস নিতাই চাঁদের চরণে যাচ্ছে। নিতাই চাঁদ কোথায় আছে? গঙ্গার পাড়ে, পানিহাটিতে, এখনো হয় উত্তর 24 পরগনা। নিতাই চাঁদ বসে আছে সেই স্থানে। এই যে 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 মাইক দিয়েছে, ওর একটা গানের অনুরোধ আছে, ওটাও আবার গাইতে হবে। পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বাহু তুলে বলো প্রেম সে। পথ চলিতে আর বলিতে, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাহ কৃষ্ণ নাম, হরি 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 নাম, তুমি গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, তুমি গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী,
চলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কভু বিপদে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কৃষ্ণ কৃষ্ণ মধুর নাম, মধুর নাম, গাহো না গাহো না গাহো না গাহো গাহরি গাহরি পথ চলিতে আর বলিতে, তাই গৌর হরি পথ চলিতে আর বলিতে, তোমরা গাও হরি কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, মধুর নাম, হরি একটা দুপা করে পৌঁছে গিয়েছে নিতাই চাঁদের কাছে পানিহাটিতে গঙ্গার পাড়ে। আর নিতাই চাঁদ দূর থেকে দেখছে, আর দেখে রঘুনাথকে কি বলল, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা গাইলি দিলি দর্শন, ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা গাইলি দিলি দর্শন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে উলুধ্বনি, দধি চিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, আর শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, দণ্ড মহৎ সব দেবে, হরি 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 বলে, দণ্ড মহোৎসব দেবে, হরি 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 বলে, দণ্ড মহোৎসব দেবে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। রঘুনাথ দাস হৃদয়চাঁদকে সেবা দিয়ে এখনো পর্যন্ত গঙ্গার পাড়ে হয়, দেখবেন উত্তর 24 পরগনায় রঘুনাথ দাসের দণ্ড মহোৎসব, চিড়ের মেলা বলে যাকে। রঘুনাথ দাস ঘরে ফিরে এলো, ঘরে ফিরে এসে আপন মনে সংসার করছে, সংসারে মন টেকে না, চলে গিয়েছে কোথায়, সোজা একদম পুরীধাম মহাপ্রভুর চরণতলে। ওই যে আমি শুরুতে বলেছিলাম কি, আজকে যে রাজা ধীরাজ, হ্যাঁ বাবুর ওই গানটা, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়, কাহারও সমান নাহি যায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। ওগো অবতার শ্রীরামচন্দ্র
সে জানকীর পতি ওগো অবতার শ্রীরামচন্দ্র, সে জানকীর পতি। শুধু তাই নয়, তাকিয়ে দেখো, ওই যে ভাই সবে থাকতে সে যে তার হইল দুর্গতি। আর রাজা দশরথ কি অবস্থা, ওই দেখো 4 সন্তান, যার রামের মতো সন্তান, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। তাকিয়ে দেখো, ওগো বনবাসী হইল সে যে রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, কপালের লেখা হায় কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। তাই জন্য জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। আজকে আপনার যা আছে কালকে নাও থাকতে পারে, তাই অহংকার করবো কি জন্য? মনে রাখবেন, জীবনে দুটো জিনিস সময় মেপে আসে না, এক হচ্ছে অর্থ আর এক হচ্ছে পরমার্থ। এই দুটো জিনিসকে খুব সাবধানে রাখতে হয়। এই দুটো জিনিসকে সাবধানে রাখতে যদি পারেন, আশ্চর্য কি জানেন তো, মানুষ এরকম চালাক হয়েছে খুব। সেই এক স্কুল মাস্টারমশাই কীর্তন শুনতে যাচ্ছিলেন এই খানাবাবুর বাড়ির পাশাপাশি। তো ওই দিনের বেলা কীর্তন হবে 3টের সময়। তো ওই গাছে কুল হয়েছে, বুঝলে, বড় কুল, টক কুল, পেরিয়ে আসছে, টপ করে কুলটা সামনে পড়েছে। তো উনি চিন্তা করছে এখন তো কীর্তন শুরু হয়নি, গিয়ে বসবো। তো উনি কুলটা তুলে ভালো করে মুছে টুছে মুখে দিয়ে দিয়েছে। মুখে দিয়ে দেখছে কুলটা গুয়ের ওপরে পড়েছে, মানে শুকনো গু। আগে তো বোঝেনি, মুখে দেওয়ার পরে বুঝছে। চারদিকে তাকিয়ে দিচ্ছে, কেউ তো কোথাও নাই, গুয়ের উপরে পড়ুক আর যা পড়ুক আর দেখছে না, কেউ নাই। মুখ টুক ধুয়ে মুখ টুক মুছে সোজা এসে হরিনামের আসনে বসে পড়ে। এখন যে আবার কীর্তন গাইছিল সে তো আর জানে না উনি কুল খেয়েছে। হ্যাঁ, সে আবার সেই সময় লীলা গাইছে, কলহন্তরী তামান, সখীর বেশে অভিনয় করছে। রাধারানীর কণ্ঠ জড়ায়ে ধরে বলে, প্রাণ সখীরে। বৈষ্ণব মহাজন পদকর্তা বলে, তুই মানও খেলি কুলও খেলি। মাস্টারমশাই চোখ বড় হয়ে গেছে, সর্বনাশ, আমি যে কুল খেলাম ও জানলো কি করে? ও তো দুপুরবেলায় এসে পড়েছে, আমি কুল খাচ্ছি, ও কি করে বুঝলো? এখন এ তো আর ও কুলের কথা বলেনি। হ্যাঁ, আবার বলতেছে, তুই মানও খেলি কুলও খেলি, 2-3 বার বলেছে। আবার বাজিয়া বলছে, আগেকার দিন অভিনয় হতো না, বাজিয়া বলছে, তোর কুলের কথা বলে দেব। যেই বলেছে ও বসেছিল দূরে, বুঝলেন, ছুটে গিয়ে 50 টাকা সেফটি পিনে করে বাজিয়াকে গেতে, বলিসনি বলিসনি। বাজিয়া মনে মনে চিন্তা করতেছে, মাস্টারমশাই ভালোই উপভোগ করছে, গান বুঝেছে, তাহলে 100 টাকা দেবে কেন, মানে গান বুঝেছে। আবার বলতেছে, তোর কুলের কথা বলে দেব। এবারে 150 নয়, এবারে 100 বের করেছে, আবার সেফটি পিনে বলে, বলিসনি বলিসনি। কীর্তনী ভাবছে, গান যা জমি দিয়েছি আজ কে ধরে আমায়। আবার বলতেছে, তুই মানও খেলি কুলও খেলি। এবারে 500 বের করেছে, আর নাই, শেষ। ওইটা গেথে দিয়ে বলতেছে, যদি বলেইটাই সত্যি তুমি দেখে যদি থাকো ছাদের উপর থেকে আমি গুয়ের উপরে পড়া কুল খেয়েছি, বলো বলো, তুমি বলো দাও। মনে রাখবেন, কোন মুহূর্তে কাজ যে কি দশা হবে এ বোঝা বড় মুশকিল। এই অহংকার করতে নেই কোনো জিনিস নিয়ে কোনোদিন। জীবন আপনাকে যা দিয়েছে ওইটা নিয়ে সুখে থাকতে চাও, ওটা নিয়ে সুখী হতে হয়। আর ওটা নিয়ে সুখে থাকতে যদি পারো, তাহলে তুমি দেখবে এই জীবন থেকে তুমি অনেক সুন্দর বস্তু উপহার পাচ্ছ। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা সেইখানে এসছে। রঘুনাথ দাস চলে গিয়েছে পুরীধাম, স্নান করে সকালবেলায় জমিদারের ছেলে সুন্দর করে সেজে গুজে দাঁড়িয়ে পড়েছে। কেন? ভিক্ষা করার জন্য। ভিক্ষা না করলে কি হবে? জমিদারের ছেলে মনে মনে চিন্তা করছে, আমি কি শুধু খেতে ঘুমোতে এসছি নাকি? মানুষকে জীবনে 3 বার ভিক্ষা করতে, কখন? এক মেয়ের বিয়ের সময়, পিতামাতার শ্রাদ্ধের সময়, আর কখন? যখন বাড়িতে হরিনাম সংকীর্তন হয় তখন একবার ভিক্ষা করতে হয়।
রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে, মহাপ্রভুর জন্য ভিক্ষা করছে। ওই দাঁড়িয়ে ভিক্ষার ঝুলিটা পেতে দিয়েছে, মনে মনে চিন্তা করছে, আহা জমিদারের ছেলে, দেখতে শুনতে কত ভালো, সুন্দর করে সেজে গুজে যখন দাঁড়িয়ে পড়লো, মানুষ দেখেই একবার রঘুনাথকে, আহা হা এত সুন্দর ছেলেটা গো, এত ভালো দেখতে। সবাই এগিয়ে আসছে, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ। পরিচয় দেয় না, শুধু বলে আমার নাম রঘুনাথ। ভেবে দেখো, 100 কোটি টাকার সম্পত্তির মালিকের ছেলে, সে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়েছে কোথায়? পুরীর জগন্নাথ মন্দিরের সম্মুখে। আর ওই দাঁড়িয়ে ভিক্ষার ঝুলিটা পেতে দিয়ে ভগবানের গুণগান গাইছে। অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, ওই নয় অবতার লুদ্ধনি নিতাই গৌর হরি বল। গোড়ায় অবতার, অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে? অবতারের সার তাই গৌর হরি বল। গোড়ায় অবতার, ওই না কেন না চিনিলি তারে? করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। ওগো করিনি রে গেল না প্রিয়া, আপন করম ফেরে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। ওই না কণ্ঠকের তরু সদাই সেবি, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। ওই না হার বলিয়া, ভেবে দেখো ভাই, রাত জেগে কীর্তন করে, একটু একটু করে টাকা জমিয়ে, সোনার দোকানে গিয়ে হার কিনলাম পরব বলে। কিন্তু হার পরে অন্ধকার রাস্তায় বেরোতে পারি না, ছিঁড়ে নেওয়ার ভয় আছে। ভিড় মেলা ঘাটে যেতে পারি না, সেখানেও ভয়। ফাঁকা জায়গায় যাওয়া যায় না, গলায় ছুরি ধরে হার নিয়ে নেবে। নিজের পয়সার কেনা টাকায় মরার ভয় আছে, চুরি হওয়ার ভয় আছে। কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়। নিতাই গৌর হরি বল। মৃত্যুর ভয় পালায়ে যায়। যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে, তার মৃত্যুর ভয়ে পালায়ে যায়। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। তুই হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজর তাপ। বলি শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজর তাপ। বলি শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। অমনি শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি বজ্র তাপ। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। সংসার ভজিলি, শ্রী গৌরাঙ্গ ভুলিলি। না শুনিলি সাধুর কথা, ওই না সংসার
রাধা ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ইহ পরকাল দুকাল খোয়াইলে খাইলে দাস লোচন মাথা ইহ পরকাল দুকাল কোয়াল খাইলি দাস লোচনে মাথা মন তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে মন তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে তখন কেন চিনলি না রে ও যে না চাহিতে প্রেম বিলাইয়ে দিল তখন কেন চিনলি না রে ও যে হাতে ধরে নাম বিলাইয়ে দিল তখন কেন চিনলি না রে ও যে পায়ে ধরে নাম বিলাইল তখন কেন চিনলি না রে ও যে দাঁড়ে দাঁড়ে নাম বিলাইয়ে দিল তাই হরি নামে ভিলাই দিল তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে ইহ পরকাল কাল খোয়াইলি খাইলি দাস লোচন মাতা ইহ পরকাল দুকাল খোয়ালি খাইলি দাস লোচনে মাতা আরেকটা কথা বলার, যারা রাধা নাম লেখা উত্তরীয় ব্যবহার করছেন, লেখা আছে রাধা 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 রাধা, আছে না? হিন্দিতে বাংলায় উত্তরীয়র গায়ে ছাপ আছে। রাধা নাম লেখা উত্তরী ব্যবহার করতে পারেন, দুটো জিনিস করা যাবে না। এক, পায়ে লাগানো যাবে না। দুই, ওটাকে সাবান দিয়ে কাচা যাবে না। পুরনো হয়ে গেলে জলে ভাসিয়ে দিতে হবে, গঙ্গার জলে হলে ভালো হয়। কেন? আপনি যখন সাবানে ডুবিয়ে ওটাকে এভাবে কাচবেন না, ওর জলটা পায়ে এসে পড়বে। রাধা নামের জল পায়ে এসে পড়লে অপরাধটা বর্ধিত হয়। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যাবে না। যাই হোক, তার জন্য রঘুনাথ দাস বেঁধে দিয়েছে ভিক্ষার জন্য। এত সুন্দর দেখতে শুনতে ভালো ছেলেটা ভিক্ষা চাইছে, সকলে ভিক্ষা দিয়েছে। আর যে ভিক্ষা দিয়েছে, রঘুনাথ দাস মহাপ্রভুর সম্মুখে গিয়ে বলছে, প্রভু দেখো কত ভিক্ষা পেয়েছে, আমার দেখো শুধু। মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে আলতো করে হেসে মুখটা ঘুরিয়ে নিয়েছে। স্বরূপ দামোদর রঘুনাথকে গিয়ে বলছে, রঘুনাথ আস্তে। স্বরূপ দামোদরকে, এখানে একটা বিরাট বড় ইতিহাস আছে। দেখবেন এমন কিছু কিছু কীর্তনীয়া রয়েছেন যাদের শাস্ত্রের জ্ঞানটা মারাত্মক, কিন্তু গানের গলাটা ভালো নয়। কেন? বই পড়েছে, রেয়াজ করতে সময় পায় না। আর এমন কোন কীর্তনী আছে যার গানের গলাটা মারাত্মক, কিন্তু শাস্ত্রের জ্ঞানটা নেই। কেন? রেয়াজ করেছে, বই পড়ার সময় পায় না। কিন্তু এমন কিছু কিছু কীর্তনী আছে যাদের গানের গলাটাও মারাত্মক, আবার শাস্ত্রের জ্ঞানটাও মারাত্মক, তার তো ফাঁকা নাই, সব বুকিং হয়ে গেছে 2 বছর আগে। স্বরূপ দামোদরকে সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, স্বরূপ দামোদর সম নাই মহামতি। একই সঙ্গে দুটো দিক, যেমন গায়ক তেমন শাস্ত্রকার। ভক্তমণ্ডলী মায়েরা যখন নিয়ে গিয়ে কাছে দাঁড়িয়েছে, মহাপ্রভু হেসে গিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। স্বরূপ দামোদর রঘুনাথকে গিয়ে বলল, রঘুনাথ তোমার ভিক্ষায় মহাপ্রভু খুশি হয়নি, তাই মুখ ঘুরিয়ে নিয়েছে। কি বললে? যার জন্য ভিক্ষা করলাম সেই খুশি হলো না? যাও, যা ভিক্ষা পেয়েছিল পুরী সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। মহাপ্রভু কি বলছে? ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার, ছাড়িল সিংহদ্বার, সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যার আচার, বেশ্যার আচার। আপনাকে তিলক করতে দেখলে, আপনাকে মালা পরতে দেখলে, যারা আপনার পিছনে টোন টিটকিরি কাটছে, কাটতে দেন, দিন কাটুক। কি জানেন তো, আমায় দেখলেও কাটে টোন, আপনারা না আমাকে। হরি বল কাকা আমায় বলছে, হ্যাঁ কাকা বলছে, হয়তো কালকে দাদু বলে বসবে, সে বলুক না, বলবো না। কিন্তু একটা কি জানেন তো, এই যে অবহেলা করে যে হরি বল বলেছে, এতেই হবে।
এতেই হবে। শক্তিশালী ঔষধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয় বলে যখন একবার দিয়েছে। ভগবানের সঙ্গে প্রেম করবে। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম কমেনি, প্রেম বেড়ে গেছে। আগে আমি লুকিয়ে লুকিয়ে প্রসাদ পেতে যেতাম, এখন সবার সামনে দিয়ে যাই। প্রেম কমেনি, প্রেম বেড়েছে। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। মনে রাখবেন, ঈশ্বরের সঙ্গে প্রেম করুন, এতে প্রেম বর্ধিত হয়, প্রেম কমে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ যখন সামনে দাঁড়ালো, রঘুনাথ দাস মহাপ্রভুকে বলছে, প্রভু আমি কি উপায়ে ভিক্ষা করব? উপায় তোমার একটাই। কি উপায়? প্রত্যেক দিন সকল দরজায় দরজায় যাবে, আর দরজায় দরজায় গিয়ে মানুষের সম্মুখে দাঁড়িয়ে কারো কাছে কিচ্ছু চাইবে না, যে যা দেবে তাই হাত পেতে নেবে, কারো কাছে কিছু চাইবে না। হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুরের বিখ্যাত গান আছে না, এই যে মা একটু মনে করিয়ে দিয়েছিল, ওই যে কানে কানে বলে গেল, এমনি 50 টাকা দেয়, তোমরা কি ভাবলে কি? হ্যাঁ, আগে একটা গান বলে সেটা গেয়েছি, ওই জন্য 25 টাকা, আবার একটা বলে গেছে ওই জন্য 25। তবে একটা জিনিস ভালো হয়েছে, হট করে গাইতে বলেনি যে দাদা কি বৃন্দাবনে ফুল ফুটেছে একটু গাও, এটা যে বলেনি বেঁচে, ওটা আমার জানা নাই, বললে আমি ফেসে যেতাম। লাস্টে এর আগে এদের জানা আছে অনেক। হ্যাঁ, চলো, বিশ্বকবি বিখ্যাত গান আছে না, কি জানো? মৃত্যু সেখানে মৃত্যুর রূপ, দুঃখ হইয়ে দুঃখের কূপ, তোমা হতে যাবে হইয়ে বিরূপ, আপনার পানে চাই হে, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি যাই, কোথাও মৃত্যু, কোথাও দুঃখ, কোথাও বিচ্ছেদ নাই। এই গান এখন গাওয়ার মতো লোক আর নাই মা, কেউ শেখেন তো, কষ্ট করে গান শেখে না লোক। এত কষ্ট করে কে শিখবে গান? কেউ শিখছে না, ধৈর্যই নেই আমাদের কারো, ধৈর্যই থাকে না। এই গানটা শিখতে গেলে মাস্টারমশাইয়ের কাছে বসতে হয়, দুটো চড় খেতে হয় মাস্টারমশাইয়ের, মাথা নিচু করতে হয়, অহংকারের উঁচু মাথা, মাস্টারমশাই চরণ দিতে হয়, মাস্টারমশাইয়ের চরণ ধুলিটা গলায় নিতে হয়, মাস্টারমশাইয়ের কৃপা পেতে হয়। শিক্ষকের আশীর্বাদ না পেলে, গুরুর কৃপা না পেলে কেউ জীবনে বড় হতে পারবে না। ভক্তমণ্ডলী মাতৃবর্গ, হ্যাঁ, বিখ্যাত কবির বিশ্ববিখ্যাত গান ছিল না, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আনন্দ আর নেই গো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বল লাভ কি হবে নকল মালা পরে,
এই বুকের জ্বালা বুকে গোপন করে বলো লাভ কি হবে নকল মালা পরে আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে। রঘুনাথ আর ভিক্ষা করছে, মানুষের দরজায় ঘুরে ঘুরে 7 দিন ধরে ভিক্ষা করছে, একটা তিল পর্যন্ত পায়নি যে পেটে খাবে। 8 দিনের দিন সকালবেলায় ক্ষুধার জ্বালায় থাকতে না পেরে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে পড়েছে নর্দমার সামনে। যে প্রসাদের দানাগুলো পচে যায় ওগুলো ভেসে যাচ্ছে, ওইগুলোকে একটা একটা করে ধুয়ে হাতে তুলেছে। এবার মহাপ্রভুকে নিবেদন করে যেই বদনে দিতে গেল, মহাপ্রভু ছুটে এসে রঘুনাথের হাতটা ধরে নিয়েছে। রঘুনাথ, আমার নামে নিবেদন করলে তুমি প্রসাদ আমায় দাও। প্রভু, এ তো নর্দমার পচা প্রসাদ, তোমায় দেব কি করে? রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভুও ছাড়বে না। মহাপ্রভু জোর করে রঘুনাথ দাসের হাত থেকে সেই প্রসাদটা কেড়ে নিয়ে নিজের মুখের মধ্যে ভরে নিয়েছে। প্রভু, আমি যদি একটু কিছু না খাই তো প্রাণে বাঁচবো কি করে? রঘুনাথ, তুমি সংসার ছেড়ে, বাবা মাকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে আমার কাছে এসেছো, আমি প্রসাদটা মুখে দিয়েছি রঘুনাথ, আমি খাইনি। শোনো, প্রসাদের মধ্যে যদি কোনো জীবাণু থাকে না, আগে যেন আমার লাগে, তোমার যেন না লাগে। রঘুনাথ দাস বসেছে, মহাপ্রভু একটা করে প্রসাদ সেই অন্নের দানা নিজের বদন হতে বের করে রঘুনাথ দাসের বদনে দিচ্ছে। প্রভু, এবার আমায় অনুমতি দাও, আমি বৃন্দাবনে যাব। মহাপ্রভু রঘুনাথ দাসকে 2টো জিনিস দিয়েছিলেন, একটা শালগ্রাম শিলা, একটা গুঞ্জা মালা। রঘুনাথ দাস চলে গিয়েছে, রাধাকুণ্ডের পাড়ে গিয়ে বসে আছে, ভগবানের নাম গাইছে। এই যে দেখছো শ্রীমতী রাধা ঠাকুরানী, রঘুনাথের এমন ভজন, রাধারানী ছুটে এসেছে রাধাকুণ্ডের পাড়ে, কত সূর্যের তাপ, নিজের ওড়নাটা দিয়ে রঘুনাথকে ছায়া দিয়ে রেখেছে, আর নিজের দেহটা পুড়ে কালো হয়ে যাচ্ছে। সনাতন গোস্বামী ছুটে এসেছে, রঘুনাথ, এ তোমার কেমন নাম, যে নামে তোমার ইষ্টদেব কষ্ট পায়, সেই নাম তুমি কেন গাও? তুমি যাও গুহার মধ্যে গিয়ে বসো। সেই গুহার মধ্যে রঘুনাথ দাস নাম করছিলেন, সেই গুহাটা আজও পর্যন্ত আছে, রাধাকুণ্ডের পাড়ে গেলে দর্শন করবেন, এখনো আছে। ওইখানে বসে আপন মনে নাম গায়, কি? কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধাবাসী সুর ভরে না। কৃষ্ণ নামের মালা, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধাবাসী সুর ভরে না। সব থেকে বড় আশ্চর্য, আস্তে, আমার মাকে সকলে চেনেন কম বেশি, তারা কীর্তন জগতে দীর্ঘদিন আমায় দেখছেন, সবাই জানে। কিন্তু আমার এই যে ডান দিকে যিনি করতাল বাজাচ্ছেন, উনি আমার গুরুদেব, এনার কাছে আমি কীর্তন শিখি। আমার কীর্তনের প্রথম যিনি গুরুদেব ছিলেন তাকেও আপনারা জানেন, তিনি আপনাদের হাওড়া জেলা বাগনান নিবাসী শ্রদ্ধেয় গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। তিনি আমার কীর্তনের প্রথম জগতের গুরুদেব, একদম হাতে ধরে আমাকে কীর্তন শিখিয়েছিলেন তিনি। তারপরে বর্তমানে আমি এনার কাছে শিক্ষার সৌভাগ্য অর্জন করেছি। ইনি শুধু আমার গুরুদেব নয়, এই সারা কীর্তন জগতের কীর্তন সাম্রাজ্ঞী মাননীয় শ্রীমতী চৈতালি চট্টরাজ মহাশয়, তারও গুরুদেব। তাকে 15 বছর কীর্তন শিখিয়েছেন, এখন আমায় নিয়ে পড়েছেন। হ্যাঁ, এই গানের কথাগুলো আমাদের সাজানো হলে ওই সুরটা ওনার দেওয়া। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম, হরি নাম, হরি নাম, নাম, হরি নাম,
গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নামে সাদা বাঁশি সুর ভরে না ও রাধা সাদা বাঁশি সুর ভরে না কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদা বাঁশি সুর ভরে না ও রাধা সাদা বাঁশি সুর ভরে না আপন করিয়া বল সেই নাম, বল সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাও সেই নাম অবিরাম আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জনম সফল হবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জনম সফল হইবে, যাবে সেই ব্রজধাম। প্রাণ ভরে নামে গাও, নামে গাও, নামে গাও। রাধা নামে সাধাবাসীর সুর ভরে না, ও রাধা নামে সাধাবাসীর সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। ও রাধা নাম সাধাবাসীর সুর ভরে না। রঘুনাথ দাস চলে এসছে বৃন্দাবনে, বসে আছে, ভগবানের নাম গাইছে। একটু একটু রঘুনাথ দাসের বয়স হয়েছে। আজকে ভগবানকে বলছে, প্রভু অনেকটা হলো সংসারের মায়া, আমি চাই তোমার প্রাণে, তোমার চরণে শেষ জীবনে আমি আমার নিজের প্রাণটা দেব। রাধাকুণ্ডে গিয়েছেন, বৃন্দাবনে গেলে দর্শন করবেন, রাধাকুণ্ডের পাড়ে আজও পর্যন্ত রঘুনাথ দাস গোস্বামীর সমাধি রাখা আছে এখনো পর্যন্ত। এবং শুধু তাই নয়, এই সমাধিতে অহরহ নাম চলে, নিত্য নিত্য 24 ঘন্টা 365 দিন নাম চলছে। আজকে 500 বছর ধরে নাম হয়েই আসছে, এখনো বন্ধ হয়নি। কেউ না কেউ ঠিক হারমোনিয়াম করতাল নিয়ে বসেই থাকে, সবসময় নাম চলছে, সব সময় চলছে নাম। মনে রাখবেন, কৃষ্ণের কৃপা জগৎময়, ঈশ্বর সবাইকে কৃপা করে রেখেছে, তার কৃপার পাত্র হওয়া চাই। কৃপা নিতে জানতে হবে, তো না নিতে জানলে হবে কি করে? লীলা মাধুর্য বিশ্রাম হবে, বিশ্রামের পরে ভজন গান হবে, তারপরে কি বাতাস এসে গেছে তো? হ্যাঁ, লুট আছে, গুড়ের বাতাসা ছাড়লে চলবে না, আমি তো নেবই। হ্যাঁ, শরবত হবে, চা হবে, পায়েস হবে, বাড়িতে কুটিয়ে নিয়ে যাবো একবারে। চলো, হ্যাঁ, আমরা বলতে গিয়ে নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। আমরা বলবো কি, বলতে গিয়ে বলি, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, রঘুনাথ দাস, 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 রঘুনাথ দাস। নিতাই গৌর প্রেমানন্দ
হরি বল নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি